আসসালামু আলাইকুম। রেডি ট্রেনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা গতকাল থেকে হয়তোবা অনেকেই খেয়াল করতেছেন যে আপনাদের আর্টিকেল পাবলিশ হইতেছে না, বিশেষ করে যারা এপিআই অ্যাড করছেন, এপিআই অ্যামাজন এপিআই অ্যাড করছেন, অ্যামাজন এপিআই দিয়ে আর্টিকেল পাবলিশ হচ্ছিল না। এর মূলত একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে গতকাল থেকে অ্যামাজন তাদের যে অ্যাডভার্টাইজিং এপিআই ছিল আগে, সেই অ্যাডভার্টাইজিং এপিআইটা অফ করে দিছে। অর্থাৎ অ্যামাজনে আমরা যদি থ্রি ডটে গিয়ে এই যে টুলসের আন্ডারে যে অ্যাডভার্টাইজিংয়ে প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং এপিআই, এটা ওরা আসলে অফ করে দিছে। ওরা এখন যেই জিনিসটা দিছে সেটা হচ্ছে যে ক্রিয়েটরস এপিআই। এখন আপনাকে যদি পোস্ট করতে হয় বা অ্যামাজন থেকে কোনো প্রোডাক্ট এপিআইয়ের মাধ্যমে নিয়ে আসতে হয়, তাহলে সেই জায়গায় এই ক্রিয়েটরস এপিআইটা ব্যবহার করতে হবে। যদিও এই ক্রিয়েটরস এপিআইটা অনেক দিন আগেই তারা চালু করছে, এতদিন তারা এটাও অন রাখছিল, মানে অফ রাখে নাই, মানে এটাও অন ছিল। এটা দিয়ে ক্রিয়েট করা যেত না, এখানে পাঠিয়ে দিত, বাট আগের যাদের এপিআই ক্রিয়েট করা ছিল তারা ওই আগের এপিআইটা দিয়েই ব্যবহার করতে পারতো। তো যাই হোক, এখন আপনাদের যাদের রাইট ট্রেনে আসলে আগের এপিআই প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং এপিআইটা অ্যাড ছিল, এখন তারা আর সেটা দিয়ে কল দিতে পারবেন না। তো আপনারা আসলে করণীয় ঠিকই কাজটা হচ্ছে যে আপনার আগের এপিআইটা রাইট ট্রেন থেকে ডিলিট করে এই ক্রিয়েটরস এপিআই আসলে অ্যাকচুয়ালি সেট করে দেওয়া। এই যে আমাদের সাইড ইন্ডিকেশন আসলে, সাইড ইন্ডিকেশনের আন্ডারে এই যে অ্যামাজনের এখানে আসলেই আপনি এই যে অ্যাড ইউর অ্যামাজন অ্যাকাউন্ট, এই অ্যামাজন এপিআই অ্যাড করার একটা সিস্টেম পাবেন। তো এখানে আপনাকে যে কাজটা করতে হবে যে এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি, এরপরে হচ্ছে আপনার ক্রেডেনশিয়াল আইডি, এরপরে ক্রেডেনশিয়াল সিক্রেট কি এবং পার্টনার ট্যাগ, আর যেহেতু কান্ট্রি, যেখানে কান্ট্রি আপনি যেটা বা সিলেক্ট করেন, যেটা দিয়ে আপনি কাজ করেন সেটাই আর কি সেট করবেন আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট যে রিজন থেকে। আর ভার্সনটা আপনার এখানে খেয়াল করবেন। তো এই ডাটাগুলো আপনি কোথায় পাবেন? এই ডাটাগুলো আপনি পাবেন হচ্ছে এই যে আপনার এখানে এই যে আপনি থ্রি ডটে আসবেন, থ্রি ডটে আসে অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টের থ্রি ডটে আসলেই এই যে টুলসের আন্ডারে এই যে ক্রিয়েটর এপিআই, এই ক্রিয়েটর এপিআই ক্লিক করলে এখানে এই পেজে, আমি এই পেজে আছি, এই পেজে আপনাকে নিয়ে আসবে। এখানে আপনি আসলে এখানে ওই যে ক্রিয়েট অ্যাপ দেখবেন। যদি আপনার কোনো অ্যাপ ক্রিয়েট করা না থাকে তাহলে এরকম ক্রিয়েট অ্যাপ দেখবেন, এই বাটনটা আপনি দেখবেন না, অ্যাড ক্রেডেনশিয়াল দেবেন না। ক্রিয়েট অ্যাপে শুধু আপনার একটা অ্যাপের নাম দিতে বলবে, আপনি জাস্ট ওই নামটা দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। অ্যাপ্লিকেশন আইডিটা, এই যে অ্যাপ্লিকেশন আইডি যেটা আমার যেরকম স্টোর আইডির নামে অ্যাপ্লিকেশন আইডি তৈরি হয়েছে, এরকম আপনার একটা অ্যাপ্লিকেশন আইডি তৈরি হবে। এরপরে এখানে অ্যাড নিউ ক্রেডেনশিয়াল দিলেই আপনার ক্রেডেনশিয়ালগুলো পেয়ে যাবেন। অ্যাড নিউ ক্রেডেনশিয়াল দিলে ওই প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং এপিআইটা যেভাবে সেট করতেন এটাও সেম একইভাবে সেট করতে পারবেন। এখানে আসলে বাড়তি কোনো কাজ আপনাকে করতে হবে না। আপনি শুধু খালি অ্যাড নিউ ক্রেডেনশিয়াল এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখবেন যে একটা ক্রেডেনশিয়াল আপনার অ্যাড হয়ে গেছে। ওরা আপনাকে একটা দিবে যে এটা ডাউনলোড করে রাখার জন্য, আপনি ডাউনলোড করে রেখে দিবেন। এরপরে আপনার যদি আর এই যে ক্রেডেনশিয়াল আইডি, এটা আপনি কপি করে আইনা এই যে ক্রেডেনশিয়াল আইডি এখানে পেস্ট করলেন। তারপর আপনার এখানে এরপরে এই যে সিক্রেট যেটা আছে, এটা আপনি সিক্রেটটা ক্রেডেনশিয়াল সিক্রেট এটা এখানে না পেস্ট করলেন। এরপরে আপনার হচ্ছে ভার্সন, এই যে ভার্সন V3.1, সেই ভার্সনটা এখানে দিয়ে দিলেন, 3.1 ভার্সন V3.1 এখানে দিয়ে দিলেই হয়ে গেল, ঠিক আছে? তো ভার্সন এখানে ভিটা লেখার প্রয়োজন নাই, বা ভার্সন V3.1 একটা লিখলেই হলো, 3.1 এটা দিলেই হয়। তারপরে আপনার হচ্ছে আর আর বাকি থাকলো কি, আর এখানে বাকি থাকলো হচ্ছে এটা তো আমাদের সেট করেছি, পার্টনার ট্যাগটা বাকি এবং অ্যাপ্লিকেশন আইডিটা বাকি। তো আমরা যেহেতু এটা ডাউনলোড করে রেখে দিছি, আমি যেহেতু ওই যে আবার ডাউনলোড করলাম, পুনরায় ডাউনলোড করে রেখে দিলাম। এখানে আই হ্যাভ সিন সেভ দিস ইনফরমেশন এটা লিখে, কারণ এটা একবারের বেশি আপনি আর দেখতে পাবেন না, আপনাকে ডাউনলোড করে রেখে দিতে হবে। আপনি কিন্তু এটা না হলে আর পাবেন না, ঠিক আছে? এটা পরবর্তীতে যাতে আপনি ব্যবহার করতে পারেন এই জন্য ডাউনলোড করে রেখে দিবেন। এবং এই আইডিটা আমরা এখানে দিয়ে দিলাম, আমাদের অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে দিলাম, এবং এখান থেকে আমাদের যেই পার্টনার ট্যাগটা আছে, বা সোজা কথা যেই স্টোর আইডিটা আছে সেটা আমরা এখানে বসে দিলাম। অ্যাকচুয়ালি আমাদের স্টোর আইডি এই যে এটাই, ঠিক আছে? আমরা এখানে বসায় দিলাম। তো আমাদের সব কিছু বসানো শেষ। আমাদের মার্কেট প্লেস এই যে www.amazon.com, অর্থাৎ যেহেতু আমরা ইউএসের মার্কেটে কাজ করতেছি সেটা অটোমেটিক্যালি ধরে নিবে। এখন আমরা সেভ দিলেই এটা আসলে সেভ হয়ে যাবে।